সুতরাং রহমতওয়ালা বরকতওয়ালার উম্মত আমরা মুসলমান, আমাদেরকে এই রহমত পাওয়ার জন্য কি করতে হবে? কোরআন এবং সহিহ সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে, ঠিক কিনা বলেন? বিদায় হজের ভাষণ নবীজি বলেছেন মিশকাতুল মাসাবিহ 186 নম্বর হাদিস, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের জন্য দুটি বস্তু রেখে যাচ্ছি, একটি কিতাব আল্লাহ আর একটা সুন্নাতে রাসূলি। এই দুটিকে যদি মজবুত ভাবে ধরতে পারো, জগতে কেউ তোমাদের অপমানিত করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। যে দুটি মজবুত ভাবে ধরতে পারার কথা, এটা আমরা নিতান্ত অবহেলায় ধরছি, যে জন্য রহমতওয়ালা বরকতওয়ালার উম্মত হয়েও আমরা রহমত লাভ করতে ব্যর্থ হচ্ছি। বন্ধুগণ, আমি আপনাদেরকে অনুরোধ করব, কোরআনের মাহফিল থেকে আসুন আমরা আত্মসমালোচনা করে সিদ্ধান্ত নেই, তওবা করে খাঁটি হই এবং কোরআন এবং সুন্নাহ বোঝার জন্য, জানার জন্য আমরা একমত হই। আপনারা রাজি আছেন? আপনারা রাজি আছেন? কারা কারা রাজি আছেন হাত তুলে বলেন নারে তাকবীর। হাত নামান। বন্ধুগণ, আমাকে অনুরোধ করা হয়েছে যে এই মাহফিল তো একটা বড় আয়োজন, আপনারা দেখতে পাচ্ছেন। তে যদিও অনেক বড় মানুষেরাই মঞ্চে আছেন, আমি মনে করছিলাম দান খয়রাত তোলার হয়তো প্রয়োজনই নাই, আর আমার এই চাঁদাবাজিটা পছন্দ হয় না। তারপরেও ইনারা চাচ্ছেন, ইনারা যে বেহেশতে যাবেন আপনাদেরকেও সামিল করতে, যে আপনাদের ছেড়ে বেহেশতে যাইতে চান না, এর জন্য তারা চায় যে এই মহৎ কাজে আপনারাও সামিল হবেন। আপনারা রাজি আছেন তো? আমি অবশ্য কায়দা করে টাকা তুলতে পারি না। আমাদের দেশে যারা ওয়াজ করেন, টাকা তোলেন, তারা নিজে কিছুই দেন না, সব লোকের কাছ থেকে নেন, ঠিক কিনা বলেন? নিজে না দিয়ে টাকা নেওয়া, এটা কি কোনো মুসলমানের কাজ নাকি? বরং আমল করতে হবে। তা আজকে আমার সাথে কোনো টাকা নাই, নিশ্চয়ই মাহফিল আলাদা বোধ হয় আমার কিছু দেবে। তা আমি অনুরোধ করব মাহফিল আলাদের প্রথমেই আমাকে দেওয়ার সময় ওখান থেকে আপনাদের পছন্দ মতো টাকা কেটে রাখবেন ইনশাআল্লাহ। আর সুতরাং আমি দিলাম, এবার আপনারা দিবেন। তো ইতিমধ্যে আপনাদের জন্য সুসংবাদ যে এই গ্রামে 100-এর উপরে যুবক একমত হয়েছে যে প্রতি বছর এই তাফসিরুল কোরআন মাহফিল চলবে কিয়ামত পর্যন্ত, বলেন ইনশাআল্লাহ। তারা প্রত্যেকেই 1000 করে টাকা তারা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তা আপনারা তাদের সাথে সামিল হতে চান কিনা বলেন? চান তো? এখন আপনারা দিবেন। আপনাদের ভলেন্টিয়াররা আছে নাকি? তাহলে ভলেন্টিয়াররা ভিতরে ঢুকলেই ভালো হয়। আমি এর থেকে বেশি কায়দা জানি না যে কিভাবে তুলবো। এক বক্তা একদিন ওয়াজ করছে, এমন ওয়াজ শুনে শেষে এক কৃপণ লোক 100 টাকা দিয়ে দিয়েছে। লোকেরা বলছে তুই টাকা দিলি? বলছে করতাম কি, আমি যখন হুজুরের ওয়াজে দেখছি আমার বাপ দোজকে গেল, তাড়াতাড়ি করে 100 টাকা দিছি। তো বন্ধুগণ, আমি ওই রকম পারবো না। আপনারা উদারভাবে দিন, এবং যারা ওয়াদা করবেন প্রধান বক্তার কাছেও করতে পারবেন, মাহফিলেও সামনে এগিয়ে এসে দিতে পারেন। তা আপনারা, আমি ভলেন্টিয়ারদেরকে অনুরোধ করব যে তোমরা ভিতরে ঢুকে পড়ো। আর হলো মহিলা মা বোনের এসছেন, আপনারা মা বোনদের ভিতরে যারা ভলেন্টিয়ারের দায়িত্ব যেসব বোনেরা পালন করছো, তোমরা মা বোনদের কাছে যাও। আমি এ জামানার আয়েশা, খাদিজা, ফাতিমাদের কাছে অনুরোধ জানাই, আপনারা তাফসিরুল কোরআন মাহফিলের জন্য আপনারা দান করুন।